যে সরকার আসে সে সরকার বন্দর বিদেশিদের দাও, কেন এটা হবে? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, কোন ধরনের ষড়যন্ত্র না করে আগামী 12ই ফেব্রুয়ারি যেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সেই দিকে মনোযোগ দিন। অন্যদিকে যদি মনোযোগ দেন আপনাদের চক্ষু আমরা তুলে দিব। নির্বাচনী মুহূর্তে একদম তড়িঘড়ি করে সবার চোখে ফাঁকি দিয়ে এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। আমরা তার প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমাদের বন্দর আমাদের দেশেই থাকতে হবে। এই দেশ, এই বন্দর আমাদের মাটি। তাই আমি সরকারকে বলবো সে যেন তার অবস্থান থেকে সরে দাঁড়ায়, তা না হলে সামনে আরো বৃহত্তর কর্মসূচি আমরা দিব। আপনারা জানেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক ভাইয়েরা আজকে 3 দিন ধরে চট্টগ্রাম বন্দর অচল করে রেখেছে। এখান থেকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা গ্রহণ না করে তাহলে আগামীতে চট্টগ্রাম অচল করে দেওয়া হবে, আগামীতে রাস্তা অবরোধ করা হবে, বন্দরের চারিদিকে অবরোধ করে দেওয়া হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, কোন ধরনের ষড়যন্ত্র না করে আগামী 12ই ফেব্রুয়ারি যেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সেই দিকে মনোযোগ দিন। অন্যদিকে যদি মনোযোগ দেন আপনাদের চক্ষু আমরা তুলে দিব। দেখতেছি বন্দর দিয়ে দেওয়া, এই যে গরু মরা শুকুন পড়ছে এখানে। যে সরকার আসে সে সরকার বন্দর বিদেশিদের দাও, কেন এটা হবে? কারণ বন্দর কোটি কোটি টাকা মুনাফা করে, এই মুনাফার লাভ পিঁপড়ারা খেয়ে ফেলতে চায়। আমরা সেটা প্রতিরোধ করব। আজকে বন্দর সমর্থনের স্কপ আন্দোলন করতেছে। বন্দর ডক শ্রমিকরা গত 3 দিন ধরে বন্ধ করে দিয়েছে এবং তাদের সমর্থনে স্কপ এই আন্দোলন চালিয়ে যাবে। চট্টগ্রাম স্কপ আমাদের দাবি সফল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালাবো। আন্দোলন সম্পাদক জানোয়ার এবং আমাদের অন্যান্য নেতৃত্বে একটা বিশাল মিছিল আপনার সবাইকে